এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা এটা আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখবো। আরেকটা চান্দিকা হাথুরুর সিং এর ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কী করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কি না, বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো। তারপর কথা বলবো, সিইও আছেন আমাদের আগে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে নিব। তারপরে আমি স্ট্যান্ড থেকে সরি নেই আসলে। আপনাকে সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকবে, এটা আমি আমার ডিরেক্ট সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কী হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে। আমি কিন্তু একটু আগে বলেছি। সো ওইটা ইট ফলস ইনটু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুইটা টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা। কেননা আপনার চিফ সিলেক্টর কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে যে হিজ লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যে ওকে নিও না, তাহলে কিন্তু এটা পলিসি ম্যাটার হইতো। তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপরে দিয়ে দিত যে না এসে বলে যে ওরা সিলেকশনের বাইরে চিন্তা করো। কিন্তু যেহেতু ছিল না, সে সাকিব ঢুকে গেছে। এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা এটা আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখবো। আরেকটা আসলে এইটা তো আজকে এই মুহূর্তে এখনই বলা ডিফিকাল্ট। লেট মি জাস্ট সিট ফর 2-3 days অর টক টু মাই কলিগস যারা আছে আমার সাথে, যারা ভাস্টলি এক্সপিরিয়েন্স কে লাইনে। কেননা একটা কোচকে যখন আনা হয় তখন নিশ্চয়ই আরও 3-4টার শর্ট লিস্টেড থাকে, কে অ্যাভেলেবেল আছে, কে আসতে পারবে না আসতে পারবে, আদৌ আসতে পারবে কি না, সেক্ষেত্রে আমরা ওটা চিন্তা করবো আর কি। ভেরি ইম্পর্টেন্ট। আই মিন লোকাল কোচেস মানে আমার মনে খুব ভালোভাবে আছে। দেখি এখন বাকিটা আই এম শিওর আই শুড নট বি মানে একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত না। আই নিড টু টক টু এভরিওয়ান অ্যান্ড লাইক হয়তো বা আমার উপরে দায়িত্বটা বেশি বিকজ আই ক্যান কল দ্য শট, বাট অন্যরাও থাকবে তারা যাই করবে। ওই সরকারের যে প্রেতাত্মারা ছিলেন যারা দুর্নীতিতে সহযোগিতা করেছেন, অরাজকতায় সহযোগিতা করেছেন, তাদের রিমুভ করা হয়েছে। তারা কিন্তু ডিরেক্টর না, এমপি মন্ত্রীরা পালিয়ে গেছেন। কিন্তু যে কর্মচারীরা ছিলেন যারা আঙ্গুল ফুলে কলাতে কাজ করছেন তাদেরকে সব জায়গা থেকে সরানো হচ্ছে। বিসিবিতে আপনারা বা আপনি সেই ডিসিশন নেবেন কিনা? বিসিবি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি 10 জনের নাম বলে দিতে পারবো যাদের বাড়ি ঘরে কোটি কোটি টাকা সম্পত্তি। দে হ্যাভ জানি ওই বোর্ডে যা যা হয়েছে, ওই বোর্ডে যা যা হয়েছে, মানে আই উইল রিকোয়েস্ট যে আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আপনি ঠিক আছে দেব, এটা আমি বুঝছি। হ্যাঁ, ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কোনো কোড অফ কন্ডাক্ট থাকছে না, যে যেভাবে খুশি চালাচ্ছে। এই জায়গাগুলো আপনার টপ মোস্ট প্রায়োরিটি হবে কি? আমি সেকেন্ড কোশ্চেনটা একবার করে দিই, আমি মেনশন করে বলবো। খালেদ মাহমুদ সুজন ভাই এখানে বসে আছেন। এখন থেকে 2 বছর আগে আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জে আমি মাঠে গিয়েছি, বাচ্চাদের প্র্যাকটিস হচ্ছে, ভেজা বল নাই। আমি জিজ্ঞেস করলাম যে ভাই বল নাই কেন? ফাহিম স্যার, আমার সবার শ্রদ্ধ ফাহিম স্যার নিজের ব্যাপারটা নিয়ে আমার সাথে কথা বলেছে বিভিন্ন সময়। বলা হচ্ছে ক্রিকেট বোর্ড থেকে বছরে 20টা থেকে 30টা বল দেওয়া হয়, ক্রিকেট বল। সুজন ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, সুজন ভাই এখানে বসা, সুজন ভাই আমাকে জাস্ট বলছে দেব আমি অসহায়। কেন অসহায়? যে আমি যখন বলি যে গেম ডেভেলপমেন্ট কিংবা লোয়ার পর্যায়ে প্লেয়ারদের ফ্যাসিলিটেট করার জন্য আরো বেশি টাকা পয়সা বা দরকার, কোথাও করে শুনে না। বিপিএল এর সময় বিদেশ থেকে শিল্পী এনে কোটি টাকা খরচ করে না। তোমার সাথে আমি একমত দেব, আমি বুঝে গেছি দেব, এগুলা দেব এগুলা আমি এত অনিয়ম, আমি তোমার সাথে অনেক অনিয়ম হয়েছে আমি জানি। আমিও তো এগুলো নিয়ে আমিও চিন্তা ভাবনা করি। সো চেষ্টা থাকবে, সব কাজ কিন্তু একদিনে সম্ভব না। ইফ ইউ হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ফর 12 years অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব। সো তুমি ইউ ক্যানট ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব না। বাট আই ক্যান অ্যাসিওর ইউ সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করব যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই।